আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আমাদের প্রতিটা গৃহিণীর সকাল শুরু হয় কিচেনের ব্যস্ততা দিয়ে। তাই সকালে যদি একটা পরিপাটি কিচেনের কাজ শুরু করা যায়, মনটাই ভালো হয়ে যায়। তো যাই হোক, সবার মতো আমারও কিচেনের ব্যস্ততা দিয়ে দিনের মূল কাজ শুরু হয়। তবে আমার চেষ্টা থাকে প্রতিদিন যেন নিজেকে আগে একটু সময় দিয়ে দেন দিনটা শুরু করতে পারি। বাসার সবাই ঘুমে, তো ওরা ঘুমে থাকতেই আমি চেষ্টা করি যতটুকুন সময় নিজের মতন কাটানো যায়। তো এখানে হচ্ছে একটু কুসুম গরম পানি নিয়েছি, এর মধ্যে একটু মধু দিয়ে দিচ্ছি। বেশ কিছুদিন ধরে খাবারের অনেক বেশি অনিয়ম হচ্ছে, ভাবছি খুব স্ট্রিক্টলি এখন থেকে একটু মানে মেনটেন করার চেষ্টা করব। আচ্ছা, আমার ভয়েস ওভারের সময় কিন্তু অনেক বেশি এক্সট্রা নয়েজ ছিল, তো আশা রাখছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রোডের উপর বাসা হওয়াতে যেটা হয় আর কি। তো এরপর চলে আসলাম ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিতে। রাতের বেলায় চেষ্টা থাকে গুছিয়ে রাখার, কিন্তু ডাইনিং টেবিলটা শুধু আসলে খাবার টেবিল না, এইখানে বলা যায় স্টাডি জোন। অনেক সময় আমার কোনো প্রয়োজনীয় লেখালেখি থাকলে এখানে লেখা হয়, আবার আমার ছেলেও এখানে বসে পড়াশোনা করে। তো সব কিছু মিলে অনেক বেশি মেসি থাকে। যেহেতু একটু পরেই টেবিলে নাস্তা দিতে হবে, তাই জন্য নাস্তা দেওয়ার আগে আসলে টেবিলটাকে গুছিয়ে নিতে হয়। তো এইভাবে সিম্পলি ওয়েতে হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এখানে হচ্ছে আগের দিনের একটু সবজি ভাজি ছিল। সবজি ভাজি বলতে গাজর কুচি আর আলু কুচি গ্রেট করে সিম্পলি ওয়েতে একটা ভাজি করেছিলাম মেয়ের স্কুল টিফিনের জন্য। তো স্কুল টিফিনটা আগের দিন রাতে যদি রেডি করে না রাখতে পারি, সেক্ষেত্রে দেখা যায় সকালবেলা যতটা সহজে কম সময়ে করা যায় ওভাবে করেই দিই। তো এখানে হচ্ছে আমি ব্রেড নিয়েছি। নরমালি হচ্ছে আমি ভেজিটেবল রোলের জন্য আসলে ভাজিটা রেডি করেছিলাম। তো সকালবেলা রোল বানাতে গেলে অনেকটাই সময় লাগবে। তো এখানে আমি যেটা করেছি, জাস্ট ওই ভাজিটুকুন ব্রেডের মধ্যে দিয়ে একটার উপর আরেকটা প্রেস করে সুন্দর মতো এভাবে সেট করে নিলেই কিন্তু হয়ে যায়। ভিডিওর এই পর্যন্ত যারা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন। যদি এই ধরনের ভিডিও আপনার দেখতে ভালো লাগে, চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, বা ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্টসে জানাবেন। তো এরপর হচ্ছে আমি ডিমে প্রথমে দেন হচ্ছে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। ডিমের মধ্যে জাস্ট অল্প একটু লবণ দিয়েছিলাম। তো একদমই ঝটপট কিন্তু হয়ে যায়। আর এদিকে চলে আসলাম মিল্কশেক রেডি করার জন্য। তো আমি দুধটুকুন আগে বসিয়ে রেখেছিলাম। আর আমি যে আমের পিউরিটা জারে করে রেখেছি, ওই যে কিছু আম থাকে না যে অনেক বেশি পেকে যায়, ওটা খেতে ভালো লাগে না। তো ওই আমগুলিকে আমি পিউরি করে দেন হচ্ছে এভাবে করে রেখে দেই। তো এদিকে হচ্ছে মেয়ের টিফিনটাও ভেজে নিচ্ছি, আর এটা খুবই অল্প তেলে কিন্তু ভাজা যায়, একদমই লো ফ্লেমে রেখে দেন জাস্ট এপিটোপিট ভেজে নিলেই হয়। সময়ও কম লাগে, তেলটাও কিন্তু অনেক বেশি কম লাগে। তো আমি ভেজিটেবল ব্রেড কাবাবগুলোকে অনেকটা ঠান্ডা করে নিয়ে দেন 2টা টিস্যু দিয়ে তারপর হচ্ছে বক্সে দিয়ে দিচ্ছি। আর আমি ভেজিটেবল ব্রেড কাবাব বানানোর পরে যে ব্রেডটা ছিল সেটা দিয়ে কি করেছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।